আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। দেখুন, আজকে এই জমিনের ছবি এবং বিল্ডিংগুলো দেখে আমার যে কথাগুলো মনে হচ্ছে আপনাদের সামনে সেটাই পেশ করতেছি। সূরাতুজ জারিয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদ ফারাশনাহা ফানিআমাল মাহিদুন। এটা সূরা জারিয়াতের 48 নম্বর আয়াত। আপনারা যারা পারেন দেখে নেবেন। তো সেখানে আল্লাহ তাআলা বলতেছে ওয়াল আরদ ফারাশনাহা, যে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। ফারাশা ইয়াফরুশু আরবিতে বলা হয় বিছিয়ে দেওয়া। ফানিআমাল মাহিদুন, আর এটা কত না সুন্দর আবাসস্থল, মানে থাকার জায়গা। মাহদুন বলতে সাধারণত বোঝায় যে মানুষ যে কবরে থাকে এটা বোঝায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, অর্থাৎ জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে একেবারে কবর পর্যন্ত তোমরা এলেম অন্বেষণ করতে থাকো। এই হাদিসটা আমি শুনে আসতেছি, কিন্তু তাহকিক ওরকমভাবে করা হয়নি, তাই এটা অনেক জায়গায় বলি, অনেক জায়গায় বলি না। তো মূল কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আরদ ফারাশনাহা ফানিআমাল মাহিদুন, যেখানে আবাসস্থল হিসাবে কিভাবে আল্লাহ তাআলা এটাকে উপযুক্ত করে বিছিয়ে দিয়েছেন। দেখেন, আমরা পৃথিবীতে কত রকমের বিল্ডিং করে থাকি। কেউ ডুপ্লেক্স বিল্ডিং করে, কেউ 5 তলা, কেউ 10 তলা, কেউ ধরেন আরও হাইরিস বিল্ডিং করলে 50 তলা, 100 তলা, 200 তলা, 300 তলা। কখনো জমিন এটা বলে নাই যে আমার এখানে তুমি বিল্ডিং করতে পারবা না, বা জমিন কোথাও শক্ত হয়ে যায় নাই যে আমাকে তুমি এখানে গর্ত করতে পারবে না। যেমন আমরা জানি যে মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কবরে আযাব দেওয়া হয়, 2 পাশ থেকে চাপ দেওয়া হয়, কবরটা শক্ত হয়ে যায়, মাটিটা শক্ত হয়ে যায়। কিন্তু দেখেন, মানুষের বসবাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা পৃথিবীটাকে বা জমিনটাকে এমনভাবে অধীনস্থ করে দিয়েছেন। আর এই কথাই মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরাতুজ জারিয়াতের 48 নম্বর আয়াতে, ওয়াল আরদ ফারাশনাহা ফানিআমাল মাহিদুন। তা আমরা জমিনকে আল্লাহ তাআলা আমাদের যে জন্য সৃষ্টি করে দিয়েছেন, ঠিক সেই কাজেই আমরা তাকে ব্যয় করব, সেই কাজেই তাকে আমরা ব্যবহার করব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করব। কারণ এই সমস্ত জিনিস করে দেওয়ার পিছনে মহান রব্বুল আলামিনের কুদরতি হাত না থাকলে আমাদের মাধ্যমে বা আমাদের দ্বারা এটা কখনোই সম্ভব হইতো না যে আমরা পৃথিবীতে একটা বিল্ডিং করে সেখানে বসবাসযোগ্য করে তুলব। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতটি বলেছেন। যারা পারবেন আয়াতের মর্মার্থ এবং শব্দার্থ ভালো করে দেখে নেবেন, ইনশাআল্লাহ মনে হবে না যে কোনো ভুল বলেছি। ভুল বলার চেষ্টা করিনি, তারপরেও আল্লাহ তাআলা যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আর পারলে আমার সাথে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।